দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিলে বিষয়টি যাচাই করে ঢাকা ভিত্তিক ডিজিটাল অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট ও MRDI এর ফ্যাক্ট চেক টিম। তাদের বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বুধবার দ্য ডিসেন্ট জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি, নড়াচড়া তার বাস্তব চেহারার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ সহ অন্তত 4টি নির্ভরযোগ্য AI শনাক্তকরণ টুলে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এটি AI জেনারেটেড নয়। তবে ভিডিওর কিছু ফ্রেমে ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হতে দেখা যায়। দ্য ডিসেন্টের ব্যাখ্যা অনুযায়ী এটি রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত ফিল্টারের প্রভাব, যা ভিডিওটিকে পুরোপুরি কৃত্রিম প্রমাণ করে না। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, কিন্তু এই দাবির পক্ষে তিনি কোনো দৃশ্যমান বা নথিভিত্তিক প্রমাণ উপস্থাপন করেননি। দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য রয়েছে। ফয়সাল দাবি করেন হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না, অথচ দ্য ডিসেন্টের আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রমাণিত হয়েছে গুলি বর্ষণকারী ছিলেন ফয়সাল করিম নিজে এবং বাইক চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। ফয়সাল আরও অভিযোগ করেন হাদি তদবিরের বিনিময়ে টাকা নিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয়ের একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি। তো এই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। তবে এমন অভিযোগ হাদির জীবদ্দশায় কখনো ওঠেনি, বরং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থানই ছিল পরিচিত বাস্তবতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।